যেন কৃষ্ণ বলে কাঁদিতে মা স্বামী তার বেঁচে নেই, একটাই মাত্র সন্তান। সেই সন্তানকে ছোট থেকে বহু কষ্ট করে বাবা, যার স্বামী নেই সে তো বোঝে কত তার কষ্ট। স্বামী বেঁচে নেই, পরের বাড়িতে ঝিগিরি করে, পরের বাড়িতে কাজ করে নিজের সন্তানকে বড় করেছে। সেই বৃদ্ধ মায়ের মনের আশা যে আমার সন্তান বড় হবে, আমি এই সন্তানের বিয়ে দেব, আমার সন্তান বাঁধবে সুখের বাসা। কিন্তু কি হলো, ছেলেটা যখন বড় হয়েছে একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে দিয়েছে। বিয়ে দিবার পর যখন ওই বউকে বাড়িতে নিয়ে এসেছে, এইবার এই বৌমা স্বামীকে ডেকে বলছে, ভাই এটা কে তোমার? বলছে কেন, এটা আমার মা। বলে এই বুড়িটা তোমার মা? বলে হ্যাঁ। বলে তাহলে ওর সেবা যত্ন কে করবে? বলে কেন, তুমি করবে? বলে ওনার পয় পরিষ্কার কে করবে? তুমি করবে। তখন বউটা স্বামীকে ডেকে বলছে যে না, তোমার মায়ের আমি কোনো সেবা যত্ন করতে পারবো না। আরো বরঞ্চ তুমি যদি আমাকে নিয়ে সংসার করতে চাও তাহলে এক্ষুনি এই মুহূর্তে তোমার মাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দাও। দাদা ছেলেটা কি করলেন জানেন? ওই বউয়ের কথা মতো ওই মাকে বাড়ি থেকে বের করে দিল ঘাড়ে হাত দিয়ে। অসহায় মা পথে পথে ঘুরে বেড়ায় আর ঠাকুরের কাছে প্রার্থনা করে, হে ঠাকুর, এই জন্য কি আমি সন্তানকে এত কষ্ট করে বড় করেছি, আজকে যে সন্তান আমাকে বাড়ি থেকে বের করে দিল প্রভু। ঠাকুর তবুও সে নাবালক শিশু, মায়ের কাছে তো সন্তান ছোটই থাকে। মা কি করলেন? ঠাকুরের কাছে প্রার্থনা করে, তুমি আমার সন্তানকে, আমার বৌমাকে ভালো রেখো। বাবা দেখতে দেখতে একটা বছর কেটে গেল, সেই বউটা গর্ভবতী হলো, সুন্দর একটা টুকটুকে পুত্র সন্তান জন্ম দিল। ঠাকুমার ইচ্ছা হয় যে আমি একটু নাতির মুখ দেখবো, কিন্তু পারে না, কারণ ওই বৌমা যদি আসে, আবার যদি ওই বৌমা ঝাঁটা নিয়ে আমাকে বের করে দেয় আবার, আমি তাহলে অপমান হব। না না, আমি যাবো না। মনে মনে ভাবে, কিন্তু তবুও নাতিকে দেখতে ইচ্ছা করে। চোরের মতনে চুপি চুপি যায়, গিয়ে জানালার পর্দা সরিয়ে চাঁদ বদল বুকটা দেখে আবার সে চলে যায়। ওই পাড়াতেই একটা বট গাছ আছে, সারাদিন এবারে ওবারে একটু ভিক্ষে ভাঙন করে খায়, আর ওই বট গাছ তলায় এসে শুয়ে থাকে। আর ওই সন্তান সেই বউ নিয়ে কত সুন্দর ভাবে সে বসবাস করছে। বাবা গোবিন্দ আর কত সহ্য করবে বলো? ভগবান আর কত সহ্য করবে? তখন কি হলো জানে? দেখতে দেখতে 3টা বছর যখন কেটে গেল, ওই 3 বছর শিশু ছোট, কিন্তু কি করলেন? ভগবানের পরীক্ষা, আমার গোবিন্দের পরীক্ষা, আমার সেই হরিচাঁদ গুরুচাঁদের পরীক্ষা সেই জায়গায় করলো।
বাবা 1 ঘন্টার জ্বরে ওই 3 বছরের বাচ্চা শিশুটা গেল মরে। বলো মা যতই পাষাণ হোক, যদি কোনো 3 বছরের শিশু কারো মারা যায়, কোন মায়ের কি সহ্য হয়? সেই বৌমা এখন 3 বছরের শিশুকে হারিয়ে সেও বাড়িতে কাঁদছে, এ ঠাকুর তুমি আমার এই দশা কেন করলে? আমাকে দিলে সন্তান, আবার কেন কেড়ে নিলে? ওই সময় ওই পাড়াতে ছিল কে? বিচরণ পাগল। বিচরণ পাগল তখন নাচতে নাচতে ওই বাড়িতে গেছে। কিরে কি ব্যাপার, তোদের বাড়িতে কান্নাকাটি হচ্ছে কেন? বউটা বুঝতে পেরেছে। বউটা বুঝতে পেরে তখন ওই বিচরণ পাগলের কাছে গিয়ে বলছে, বাবা আমার সন্তানকে ফিরিয়ে দিন। কেন রে, তোর সন্তানকে ফিরে চাস কেন? বুঝে দেখ, সন্তান হারানোর কত জ্বালা। তুই কাঁদছিস কেন? তুই হাস, তুই তো হাসবি, তুই হাস, তুই কাঁদবি না। বিচরণ পাগল বলছে, তুই হাস, কাঁদবি না। বলে বাবা তুমি দয়া করে আমার সন্তানকে ফিরিয়ে দাও। ফিরে যাস, সন্তানকে ফিরে যাস। তোর মনে পড়ে, তোর মনে পড়ে ওই দাগ বট গাছের তলে অভাগী মাতা ভাসিছে চোখের জলে। তুই তো তোর 3 বছরের সন্তান হারিয়েছিস, তাতে তোর এত জ্বালা, তাতে তোর এত কষ্ট। আর যেই মা আজ 25টা বৎসর পরের বাড়িতে ঝিগিরি করে কাজ করে নিজে না খেয়ে যে সন্তানকে বড় করেছে, যে সন্তানকে বড় করে তোর সঙ্গে বিয়ে দিয়েছে, তুই কি করলি? বাড়িতে এসে তার সন্তান তার বুক থেকে তুই কেড়ে নিবি। আমি তোকে ফিরে দেবো, যা, আমি তোকে সন্তান ফিরে দেবো। তুই আগে তোর শাশুড়ির পা ধরে ক্ষমা চেয়ে বাড়িতে নিয়ে আয়, বাড়িতে নিয়ে আয়। নিয়ে এসে তুই তার কাছে তোর সন্তান ভিক্ষা চা। তুই তো তার সন্তান তার কোলে তুলে দে, আমি তোর সন্তান ফিরিয়ে দেব। তখন 1 পা 2 পা করে বৌমা তখন গেল শাশুড়ির কাছে, গিয়ে বলছে, মা গো, ও মা, মা আমাকে ক্ষমা করুন মা। শাশুড়ি চমকে উঠছে, দেখি বৌমা তুমি তুমি কেন এখানে? মা আমি যদি আপনার মেয়ে হতাম, আমি যদি আপনার মেয়ে হতাম, গর্ভধারিণী মেয়ে যদি আপনার হতাম, আপনার মেয়ে যদি ভুল করতে, তাকে কি ক্ষমা করতেন না মা? ওর মা বুঝতে পেরেছে, শাশুড়ি বুঝতে পেরে বলছে, বৌমা তুমি তো আমার বৌমা নয়, তুমি আমার বৌমা নয়, তুমি তো আমার মেয়ে। মাগো তুমি আমার মেয়ে, আমার সন্তানকে দিয়ে আমি মেয়ে চেয়েছিলাম। আমি তো তোমাকে আমার মেয়ে রূপেই জানি, তুমি আমার মেয়ে। বলো বৌমা কি হয়েছে? বলে চলুন বাড়িতে একটু চলুন। এইবার বাড়িতে এসেছি, বাড়িতে এসে দেখে তার ফুটফুটে নাতি পড়ে আছে। বলছে বৌমা কি? বলছে মাগো, বাবা আপনার সন্তান আপনি নিয়ে আমার সন্তানকে আপনি ভিক্ষা দিন মাগো। যে এই বলে শাশুড়ি পা ধরে ক্ষমা চেয়েছে, সঙ্গে সঙ্গে ওই বিচরণ পাগল কি করেছে জানেন? সঙ্গে সঙ্গে ওই বিচরণ পাগল বাচ্চাটার একটা বুড়া আঙ্গুলের টান মেরেছে। যেই টান মেরেছে তখনই ওই বাচ্চা শিশুটা
মা বলে কেঁদে উঠেছে, আর বিচরণ থাকে হরিবল বলে চলে গেল, কেউ পেল না তাকে গো, আর কেউ পেল না। কেমন লাগে? তাই মাতা পিতা এমন জিনিস, আজ যদি মাতা পিতার প্রতি ভক্তি রাখা যায়, গোলাকাশী বৃন্দাবন যাওয়ার দরকার পড়ে না, তীর্থ ভ্রমণ করার দরকার পড়ে না। যে মাতা পিতার চরণ তলে সবকিছু পায়। আজ আমরা সন্তানেরা সেই মাতা পিতাকে চিনি না, তাই আমি সকলের কাছে অনুরোধ করব, আজ এইরকম মা যাদের বাড়িতে আছে, বাবাকে হারিয়েছি, শুধু মা আছে তার সবসময় কাছে পাই না, দেশ বিদেশে ঘুরে বেড়ায়। যখন এরকম আমি মঞ্চে দাঁড়াই, আমি হাজার হাজার মায়ের মধ্যে আমার মায়ের রূপটাকে দর্শন করি। এই তো আমার মা। তাই হয়তো আমি আপনাদেরকে বিরক্ত দিলাম, আমাকে ক্ষমা করবেন। তাই মহাজন কি বলেছে,